অবশেষে ডেবরাবাসীর দাবি পূরণ। জাতীয় সড়কের পাশে সেন্ট্রাল বাস স্ট্যান্ড তৈরি। জায়গা হস্তান্তরের পর বাস স্ট্যান্ড তৈরির কাজ শুরু। দ্বারিকাপুর এলাকায় সেন্ট্রাল বাস স্ট্যান্ড তৈরি রাখছেন। টাকা বরাদ্দ হলেই শুরু হবে কাজ। সরকারের উদ্যোগেই খুশি ডেবরাবাসী। আমরা জায়গাটা ফিক্স আপ করতে পারি। প্রথম ভেবেছিলাম বালিচকে হবে, তারপর ডেবরা থেকে বালিচক যাওয়ার রাস্তায় হবে। 2-3টে জায়গা দেখার পর যখন জায়গাগুলো পাচ্ছিলাম না, আমাদের দেখলাম যে এই জায়গাটা তো চোখ পড়লো। এটা তো পিডব্লিউডি জায়গা ছাড়তে রাজি ছিল না। বিভিন্ন জায়গায় পার্সু করে জায়গাটাকে রাজি করিয়ে 1.5 একর জায়গা বাস স্ট্যান্ডের জন্য, 0.82 একর জায়গা ফায়ার ব্রিগেডের জন্য আমরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা আজকে এসেছিলেন। তারা হস্তান্তর হলো, যে প্ল্যান, কাগজপত্র, করসপন্ডেন্স যেগুলো হয়েছে সেগুলো সমস্ত আরটিও সাহেব দিয়ে দিলেন ওদের। তো আমি আশা করছি যে আগামী 3 মাসের মধ্যে এই বাস স্ট্যান্ডের কাজ এবং ফায়ার ব্রিগেডের কাজ প্রায় কাছাকাছি হবে, একসঙ্গে শুরু হয়ে যাবে। খবরে বচসা থামাতে গিয়ে মারধরে মৃত্যু, যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। নদিয়ার নবদ্বীপের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। রঞ্জিত রয়েছে আমার সঙ্গে। রঞ্জিত, অনেকগুলো প্রশ্ন। কি নিয়ে বচসা, যে বচসা থামাতে গিয়ে মৃত্যু হলো যুবকের? নবদ্বীপ পৌরসভা 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন সঞ্জয় ভৌমিক। এই সঞ্জয় ভৌমিক রাতে যখন তিনি বাড়ি ফিরছিলেন, সেই সময় স্থানীয় ক্লাবের কয়েকজন যুবক তার নিজেদের মধ্যে অশান্তি এবং ঝামেলা করছিল, এমনটাই দাবি পরিবার। এবং সেখানে সঞ্জয় ঝামেলার বিরোধিতা করে এবং ঝামেলা থামানোর চেষ্টা করলে সেখানে তাদের মধ্যে কয়েকজন সঞ্জয়কে মারধর করে। এরপর সঞ্জয় বাড়িতে ফিরে এলে সেখানে মাঝ রাতে তার বাড়িতে আরো কয়েকজন জড়ো হয়ে ঘর থেকে টেনে এসে বার করে ব্যাপক মারধর করা বলে অভিযোগ উঠছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। এবং তাকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হলে সেখানে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। এই ঘটনা খবর ছড়িয়ে পড়তে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় যে সঞ্জয় ভৌমিক তাদের দলের কার্যকর্তা ছিলেন। তুমি সঙ্গে থাকো। নিহত বিজেপি কর্মী, এমনটাই দাবি করা হচ্ছে বিজেপির তরফ থেকে। এবং শুধু তাই নয়, বলা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবেই তাকে খুন করা হয়েছে। শোনাই আগে বক্তব্য। এই সঞ্জয় ভৌমিক, যিনি আমাদের বিজেপির কার্যকর্তা, তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে মেরেছে। আমরা এর প্রতিকার চাইছি, আমরা প্রত্যেকের অ্যারেস্ট চাইছি, শাস্তি চাইছি। যতদূর যতই যাবো এর আমরা প্রতিকার করতে পারছি। রঞ্জিত রয়েছে আমার সঙ্গে। রঞ্জিত, তাহলে কি রাজনৈতিক খুন? পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, পরিবারের পক্ষ থেকে অন্য দাবি করা হচ্ছে। পরিবারের দাবি করা হচ্ছে আগে রাজনীতি করতো, বর্তমানে সঞ্জয় কোনো রাজনীতির সাথে যুক্ত ছিল না। যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাদের দলেরই কার্যকর্তা ছিল সঞ্জয় ভৌমিক। এই ঘটনার পরেই পরিবারের পক্ষ থেকে দোষীদের গ্রেফতারের দাবি তোলা হয়েছে এবং ঘটনাস্থলে গতকাল সন্ধ্যের পর থেকে একটা উত্তেজনা তৈরি হলে সেখানে পৌঁছে যায় নবদ্বীপ থানার পুলিশ। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে, যদি এখনো পর্যন্ত এখানে কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে এই নিয়ে তৃণমূলের পক্ষ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পায়নি, কারণ পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যে আগে বিজেপি করলেও এখন নয়। শুনুন। ওরা আমাদের পাড়ার পার্কে এসে, একটার নাম তারক দেবনাথ, ও এমএলএ ড্রাইভার, আর একটা ছেলের নাম বধু, ওরা গন্ডগোল করছিল। তা আমার ভাই আর একটা ছেলে চন্দ্রশেখর নামে, সে বলছে তোরা গন্ডগোল করিস না বলে চন্দ্রশেখরকে প্রথমে মেরেছে। ওর বাড়ির পাশে বাড়ি ঢুকে গেছে। যে আমার ভাই বাড়িতে গেছে, যাওয়ার পর 1 ঘন্টা পর ভাইকে ঘরের থেকে টেনেছে। ওই বন্ধু আমার ভাইকে উঠোনে ফেলেছে, বুকে লাথি মেরেছে, মাথায় মেরেছে। একজন এমএলএ ড্রাইভার তারক দেবনাথ, আর ও হচ্ছে বুথ সভাপতি তৃণমূল। আমার ভাই বহুদিন আগে বিজেপি দেখে, এমনি কোনো দল এখন করে না। আক্রোশ নয়, ওরা নিজেরা গন্ডগোল করছে। আমার ভাই বলছে যে তোমরা গন্ডগোল করো না, বাড়ি চলো। এটা আমার ভাইয়ের অপরাধ। হরিদেবপুরে গণধর্ষণের ঘটনা, সেই ঘটনায় আগেই মূল অভিযুক্ত চন্দন মালিককে গ্রেফতার করা হয়েছে। এবার আরো একজনকে গ্রেফতার করা হলো। কিভাবে পুলিশের জালে দেবাংশু বিশ্বাস, জানার চেষ্টা করব। সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, মূল অভিযুক্ত আগেই গ্রেফতার, দেবাংশু বিশ্বাসের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশিও শুরু করেছিল পুলিশ। কিভাবে পুলিশের জালে, কখন গ্রেফতার করা হলো? গতকাল রাত্রি 2টোর পরে দেশপ্রিয় পার্কে দেবাংশুর এক পরিচিত ঠিকানা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে, এমনটাই খবর পুলিশ সূত্রে। যেটা জানতে পারা যাচ্ছে, হরিদেবপুর গণধর্ষণ কাণ্ডে যে বাড়িতে এই ঘটনা ঘটানো হয়েছিল, অর্থাৎ চন্দন তার পরিচিতকে যেখানে এই জায়গাতে জন্মদিনের পার্টি আছে বলে নিয়ে গিয়েছিল, সেইটা আদতে এই দেবাংশুরই বাড়ি। এবং সেখানে যাওয়ার পরে দুজনে মিলে তাকে ধর্ষণ করে, তেমনটাই কিন্তু অভিযোগ ছিল সেই তরুণীর। এবং সেই ঘটনার পর থেকেই প্রথমে চন্দন এবং তারপরে আজ ভোর রাতে দেবাংশুকে গ্রেফতার করা হয়েছে। আজকে আলিপুর আদালতে পেশ করা হবে দেবাংশুকে এবং পুলিশ তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে যেটা জানতে চাইবে মূলত এই ঘটনার পেছনে আরো কেউ অভিযুক্ত ছিল কিনা, সেই সমস্ত বিষয় কিন্তু আরো বিস্তারিত তদন্ত করতে তাকে নিজেদের হেফাজতে নিতে চাইবে কলকাতা পুলিশ। বেশ।
বিএলওর দায়িত্বে অঞ্চল সভাপতি, হাসনাবাদে বুথ লেভেল অফিসার নিয়োগে রীতিমতো তরজা। হাসনাবাদের 20 নম্বরে রমেশ চন্দ্র দাসকে বিএলও হিসেবে নিযুক্ত, কিন্তু কিভাবে নিয়োগ একজন বিএলওর দায়িত্বে অঞ্চল সভাপতি? আরো বিস্তারিত জানাবে অনুপম, রয়েছে আমার সঙ্গে। অনুপম, দেখো, হিঙ্গলগঞ্জের যে হাসনাবাদ, সেই হাসনাবাদের যে পঞ্চায়েত, সেই হাসনাবাদের যে বিএলও, তার সেই বিএলওর দায়িত্বে সেখানকার যে অঞ্চল সভাপতি রমেশ চন্দ্র দাস, তিনি হচ্ছে সেখানকার বিএলও, এবং তিনি সেখানকার বিএলও কি করে হলেন এই নিয়ে কিন্তু রীতিমতো চর্চা শুরু হয়ে গেছে। এবং তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি কিন্তু পরিষ্কার জানান যে তিনি অঞ্চল সভাপতি নন, তারা কি কাগজ কলমে কিছু লেখা দেওয়া হয়নি, লিখে দেওয়া হয়নি দলের থেকে, এমনটাই তিনি জানান। কিন্তু তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি কাজ করতেন দলের হয়ে। আর এই বিষয়ে কিন্তু ওখানকার হিঙ্গলগঞ্জের যিনি বিধায়ক দেবেশ মন্ডল, তিনি কিন্তু একবারও অস্বীকার করেননি যে তিনি অঞ্চল সভাপতি না। তিনি যেটা বলেছেন যে ইলেকশন কমিশন যেটা ভালো বুঝেছে সেটা করেছে, এর সঙ্গে দল বা সরকারের কোন রকম সম্পর্ক নেই। ইলেকশন কমিশন যেরকম ভালো বুঝেছে সেটাই করেছে। আর এই নিয়ে কিন্তু একদিকে যেমন বিজেপি, সিপিএম, অন্যান্য বিরোধী যেসব রাজনৈতিক দল তারা সরব হয়েছেন এবং রীতিমতো শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বেশ, এসআইআর কে কেন্দ্র করে প্রত্যেকটা বুথের জন্য নতুন করে বিএলও কে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। মূলত আমার দেখা যারা ট্রেনিং দেখা সমস্ত স্কুল টিচারদেরকে এই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। আমি একজন স্কুল শিক্ষক, সেই হিসেবে আমাকেও অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। সেই অ্যাপয়েন্টমেন্ট সরকারি নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক আমি সেই অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে আমি কাজ করছি। আর আমাকে নিয়ে যেটা অকারণে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা হচ্ছে, আজকে আমি আছি, কালকে আরেকজনকে দলের দায়িত্ব দিতে পারে, সেক্ষেত্রে তো আর আমার বিএলওর কাজের কোনো অসুবিধা হওয়ার কথা না। আর আমি যখন এই কাজটা করার জন্য শপথ নিয়েছি, এখানে দলমত নির্বিশেষে সরকারি গাইডলাইন অনুযায়ী আমি কাজ করব। রমেশ চন্দ্র দাস হাসনাবাদ পঞ্চায়েতের অঞ্চল সভাপতি তৃণমূলের, তাকে নিয়োগ করা হয়েছে বিএলও হিসাবে। তৃণমূলদের জনসমর্থন নেই, এখন নিজেদের লোককে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে ঢুকিয়ে নির্বাচনকে ম্যানিপুলেট করে জিততে চাইছে। কিন্তু এটা ভারতীয় জনতা পার্টির কর্মীরা সদা জাগ্রত আছে। নির্বাচন কমিশনের কাছে আমরা রিপোর্ট করেছি, অবিলম্বে ওকে বাদ দিয়ে ওখানে অন্য কোনো সরকারি চাকরি করা লোককে নিয়োগ করা হবে। হাসনাবাদে বুথ লেভেল অফিসার নিয়োগে তরজা, নির্বাচন কমিশন নিয়োগ করেছে, দাবি বিধায়ক দেবেশ মন্ডলের। বিএলও তো নির্বাচন তো পরবর্তীতে নির্বাচন কমিশনের ইনস্ট্রাকশনে হয়েছে, কারণ আগে তো বিএলও সবকে স্টপ করে দিয়েছিল, আগে তো আইসিডিএস কর্মীরা ছিল। হ্যাঁ, এখন এটা তো করেছেন নির্বাচন কমিশনার, সেটা তো এর ব্যাপারে তো আমাদের কোনো হাত নেই। এটা নির্বাচন কমিশনার বা যারা নির্বাচন বিধি প্রণয়ন করে যারা এটাকে কার্যকারী করছে, অফিসিয়াল দিক তারাই ভালো বলতে পারবে। আসছি পরের খবরে। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের প্রতিবাদ, ঝাঁটা হাতে মিছিল বিজেপির, মিছিলে শুভেন্দু অধিকারী। এসইউসিআই ডাকে বৃহস্পতিবার পাঁশকুড়ায় 12 ঘন্টার বন্ধ, রাস্তা অবরোধ তুলতে গেলে উত্তেজনা। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকে বন্ধ, অবরোধ, ঝাঁটা হাতে মিছিল, প্রতিবাদ সভা। এখানে স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য সেবিকা, তাদেরকে উনি ধর্ষণ করতেন, শ্লীলতাহানি করতেন, এত বড় লজ্জা রাখার জায়গা নেই। আপনাদের চাপে প্রতিবাদে গ্রেফতার করেছে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের স্বাস্থ্যকর্মীকে স্টোর রুমে ধর্ষণের অভিযোগ, এ নিয়ে তোলপাড়। গ্রেপ্তার হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা ঠিকাদার সংস্থার কর্মী জাহির আব্বাস। সিএমওএইচ এর নির্দেশে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই ইস্যুতে বৃহস্পতিবার পথে নামে বিজেপি, ঝাঁটা হাতে মিছিল, পাঁশকুড়া থানা অভিযান, মিছিলে হাঁটেন শুভেন্দু অধিকারী। জাহির আব্বাসের ফাঁসি চাই। 16 জন অস্থায়ী কন্ট্রাকচুয়ালকে এই 1 মাসের মধ্যে তাড়িয়েছে এই হসপিটাল থেকে। বৃহস্পতিবার পাঁশকুড়ায় 12 ঘন্টার বন্ধ ও ছাত্র ধর্মঘটের ডাক দেয় এসইউসিআই। পথে নামেন তাদের কর্মীরা। পাঁশকুড়া বাসস্ট্যান্ড, পাঁশকুড়া ঘাটাল রাজ্য সড়ক অবরোধ করা হয়। অবরোধ তুলতে নামে র্যাফ, বেঁধে যায় বচসা।
পঞ্চগ্রাম সহ বন্ধের সমর্থনে পাঁশকুড়া বনমালী কলেজের বাইরে বিক্ষোভ দেখায় এআইডিএসও। সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।